এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলারকে। অন্তত 28 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী এই 28 জন মৎস্যজীবীকে আটক করেছে, গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী। এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার, আর এই ট্রলার থেকে 28 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 4 দিনে গ্রেপ্তার করা হলো এই নিয়ে 107 জন বাংলাদেশিকে। সরাসরি চলে যাব, গৌতম মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। গৌতম, কি কারণে এই বাংলাদেশি ট্রলারকে আটক করলো উপকূল রক্ষী বাহিনী? একদম দেখো সৌমের, এসআইআর আবহে এরকম লাগাতার গত 4 দিন ধরে বঙ্গোপসাগরে যে উপকূল রক্ষী বাহিনী যে টহলদার জাহাজ, তারা 4টি ট্রলারকে আটক করলো এবং তাতে সব মিলিয়ে 107 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হলো এখনো পর্যন্ত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম নামখানা ঘাটে। এখানে এই নামখানা ঘাটে 28 জন মৎস্যজীবী, এরা বাংলাদেশের বাসিন্দা। এদেরকে উপকূল রক্ষী বাহিনী গতকাল তাদেরকে আটক করে। যখন টহল দিচ্ছিল তারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল এবং বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এই মুহূর্তে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু যে কথাটা প্রকাশ্যে চলে আসছে যে এই যে গত টানা 4 দিন ধরে একাধিক বাংলাদেশি ট্রলার তারা বেআইনিভাবে ভারতবর্ষে জলসীমানায় প্রবেশ করছে এবং জলসীমানা লঙ্ঘন করার ফলে যে টহলদার এবং এসআইআর আবহাওয়া এবং দিল্লি বিস্ফোরণের পর সমুদ্রপথে উপকূলরক্ষী বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। সেই টহলদারির সময় এরা আটক হয় এবং তাদেরকে এই মুহূর্তে নামখানা যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়েছে এবং উপকূলরক্ষী বাহিনী কাকদ্বীপ থানার পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করছে। তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এই সব মিলিয়ে গত 4 দিনে 107 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে উপকূলরক্ষী বাহিনী এবং প্রত্যেককে গ্রেপ্তার করেছে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানা। আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার। বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে এই বাংলাদেশি ট্রলার। নামখানায় বাংলাদেশি ট্রলারটিকে আনা হয়েছে। এই ট্রলারের 28 জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। আর গত 4 দিনে এই নিয়ে মোট 4টি ট্রলার থেকে 100-রও বেশি 107 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। আসছি পরের খবরে। এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সুমন ঘড়াই আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে কি উল্লেখ করলেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 পাতা চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি চিঠিতে যেটা লিখেছেন যে এসআইআরটা শুরু হয়েছে এবং খুব অল্প সময় বিএলওদের পাওয়া গেছে। এই অল্প সময়ের মধ্যে বিএলওদের বিভিন্ন কাজ করতে হচ্ছে। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেতে হচ্ছে, তাদের ফর্ম নিতে হচ্ছে, ফর্ম ফিল আপ করাতে হচ্ছে কোনো ফর্ম নিজেরা ফিল আপ করছেন এবং সেগুলোকে কারেক্ট করে আপলোড করাতে হচ্ছে। তার ফলে কিন্তু প্রচন্ড প্রেশার নিতে তারা কাজ করছেন। এই মানসিক চাপ তাদের উপর কমাতে হবে। পরিকল্পনাহীনভাবে আধিকারিক এবং মানুষের উপরে চাপ দেওয়া হচ্ছে, এটা খুবই বিপজ্জনক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কোন্নগরে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও বলে অভিযোগ। এসআইআর এর কাজের চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করছে তার পরিবার। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই বিএলও। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলও তপতি বিশ্বাসের স্ট্রোক হয়। কাজের চাপেই তিনি অসুস্থ হয়েছেন। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী, তার পরিবারের তরফে এমন অভিযোগ করা হচ্ছে। এদিকে অসুস্থ বিএলওকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এসডিও। পরিবারের কি অভিযোগ শুনুন। বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলছে যে কাজের টাকা দিতে, কাজ না করলে অঙ্গনারী মাইনা পাবেন না, বন্ধ হয়ে যাবে। ওই ভয়তে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে। কত বছর বয়স ওনার? 60। তা অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের। তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না। এইভাবে ভয় দেখিয়ে
তখন বাধ্য হয়ে তখন করছে। তারপরে বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে, যে ও এখানে এখানে যাচ্ছে, আমি ভয়ে ভয়ে ওর পিছন পিছন যাচ্ছি। আবার ওর আর্থেরেটিক বাতও আছে, তারও ওষুধ। এসআইআর এর কাজের চাপ থেকে কি প্রচন্ড চাপ, প্রচন্ড রাত্রে ঘুমাতে পারে না, রাত্রে 11টা নেই, 12টা নেই, 2:30টা নেই, সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান, মানে স্ক্যান করে পাঠান, স্ক্যান করে পাঠান। বিএলও তপতি বিশ্বাসের পরিবারের অভিযোগ যে এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকের কি প্রতিক্রিয়া শুনুন। উনি ওনার ট্রিটিং ফিজিশিয়ান, এখন কনসিয়াস আছেন। আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস, এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্য সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফার্ক্ট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য, আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফার্ক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময়। কোন্নগরের ঘটনা, যেখানে এসআইআর এর কাজের চাপে এক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। এসআইআর এর কাজের চাপেই তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে তার পরিবারের দাবি। আমরা দেখতে পাচ্ছি যে মানবিকতার বোধটুকু নেই। একটা ইলেকশন কমিশনের কাজ করতে গিয়ে দেখুন সকালবেলা অসুস্থ হয়ে ভর্তি হয়েছে, তার সুপারভাইজারকে খবর দিয়েছে, একবার দেখা করে সে চলে গেছে। তাহলে ড্রাইভারটা কার? কাজ করতে গিয়েই অসুস্থ হয়েছে। আপনারা শুনলেন ওনার স্বামী, ওনার দেওর প্রত্যেকেই অভিযোগ করছে যে বাড়িতে রাত্রে 1টা 2টো পর্যন্ত টেনশনে কাজ করছে, যে কি হবে কি হবে, করতে না পারলে কি হবে, যদি চাকরি না থাকে, যদি জেলে ভরে দেয়। এই যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে যে তারা তাদের কাজ ভুল হলে তাদেরকে জেলে ভরে দেবে। শুধু জেলে ভরে যাদেরকে তাড়াবে তা না, আবার যার ভুল করলে তাকেও জেলে ভরবে। ফলে স্বাভাবিকভাবেই সকলের মধ্যেই কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যারা বিএলও 2 তারা তো মানুষ, তারা তো অন্য জগতের লোক নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.